হ্যালো অ্যাসপিরেন্টস, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে রেসিপ্রোসিটি অ্যান্ড গিফট। এটা দারুণ ইন্টারেস্টিং একটা টপিক। নিউ ইকোনমিক সোশিয়োলজি বা ফর্মালিজম সাবস্ট্যান্টিভিজমের মতো অতটা বোরিং নয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। কেরিয়ার জেমস, গিফটস অ্যান্ড কমোডিটিস। সাধারণত তোমাদের আমি যে স্টাডি ম্যাটেরিয়ালটা প্রোভাইড করব সেটা এখান থেকেই দেব। এই পেজ নাম্বার 19 টু 39 এই পেজটাই তোমাদের পড়তে হবে এবং সেখান থেকেই পুরো বিষয়টা সাজানো আছে। কিন্তু তার আগে আমরা একটু হিস্ট্রির দিকে চোখ বুলিয়ে নেব। মানে গিফটের যে হিস্ট্রি আছে খুব সুন্দর গল্পের আকারে পড়ছি। মার্সেল মাউস 1996, দ্য গিফট, ফর্মস অ্যান্ড ফাংশনস অফ এক্সচেঞ্জ ইন আর্কাইক সোসাইটিস, লন্ডন, কোহেন অ্যান্ড ওয়েস্ট লিমিটেড। মার্সেল মস ওয়াজ এমএল জুরখেইমস নেফিউ। ঠিক আছে, তাহলে মার্সেল মসের আমরা গিফটের একটা নাম পাচ্ছি, এটা তার লেখার নাম ছিল দ্য গিফট। মার্সেল মস কে ছিলেন? তিনি ছিলেন এমিল ডুরখেমের নিফিউ। অ্যাক্টিভলি কোলাবোরেটেড উইথ ডুরখাইম টু ফাউন্ড অ্যানি সোশিওলজিক। তোমরা হয়তো ওই আহ, পত্রিকাটার নাম শুনেছো, অ্যানি সোশিওলজিক বলে একটা জার্নাল বেরোতো। তো এটা কিন্তু ওরা দুইজন ভাবে, মানে দুজন একসাথে করেছিল। হ্যাড এ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অন ক্লড লেভি স্ট্রস, দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজি। হ্যাড আ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আপন, অর্থাৎ লেভি স্ট্রসের ওপরেও কিন্তু ওনার একটা বেশ ভালো প্রভাব ছিল। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ কি? আদান প্রদান কি জিনিস, কি অ্যাসপেক্ট অফ লাইফ? Many sociologists concerned with it have drawn inspiration from anthropology, where exchange relations are a core interest. আমরা জানি যে এক্সচেঞ্জ মানে এই আদান প্রদানের যে সম্পর্কটা, এই আদান প্রদানের সম্পর্কটা অর্থনীতির ক্ষেত্রে এবং তারই সাথে সমাজতাত্ত্বিকদের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। These sociologists have been mostly influenced by the treatment of exchange in Bronislaw Malinowski's work in the Trobriand Island. সাধারণত আমরা এক্সচেঞ্জ বলতে যেই বিষয়টা আমাদের মাথায় আসে যে ম্যালিনোস্কি তার ট্রোব্রিয়ান আইল্যান্ডে এক্সচেঞ্জটাকে যেইভাবে দেখিয়েছিলেন, তার দ্বারা সোশ্যালিস্টরা দারুণভাবে ইনফ্লুয়েসড হয়েছে। সাম অফ দেম পিটার ব্লাউ, জর্জ হোম্যান্স, গোল্ডনার, অর্থাৎ এই সমস্ত বিখ্যাত সোশিয়োলজিস্টরা এই এক্সচেঞ্জ বিষয়টার দ্বারা, যেটা ছিল কিনা ব্রাউন ইসলাম ম্যালিনোস্কির একটা কাজ ট্রোব্রিয়ান আইল্যান্ডে, তার দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছে। কারণ এক্সচেঞ্জ জিনিসটা সমাজ তথা অর্থনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ। এবার এক্সচেঞ্জকে ম্যালিনোভস্কি কিভাবে দেখতেন, এটা আমরা একটু গিফটে ঢোকার আগে একটু এক্সচেঞ্জে ঢুকেছি। ঠিক আছে, তার মানে একটু বললাম যে একটু ইতিহাসটা নিয়ে আলোচনা করে নিই। তার মানে গিফট এক্সচেঞ্জ এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি। Malinowski does not believe that primitive economics was irrational, অর্থাৎ আমাদের যে পুরাতন যে অর্থনীতিটা ছিল সেটা যে অযৌক্তিক ছিল, এটা ম্যালিনোস্কি কোনোভাবে বিশ্বাস করতেন না। In primitive economy, men exchange in a recognizable and sensible way. মানুষ যে এক্সচেঞ্জটা করতো সেটা কিন্তু খুব রিকগনাইজেবল অ্যান্ড সেন্সিবল ওয়েতে আদান প্রদান করতো। এমন না যে অযৌক্তিক ভাবে কিছু তারা এক্সচেঞ্জ বা আদান প্রদান করছে। এক্সচেঞ্জ ইজ এসেনশিয়ালি ডায়াডিক ট্রানজাকশন বিটুইন সেলফ ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়ালস। ডায়াডিক মানে দুজনের মধ্যে যেটা হচ্ছে, তার মানে আমি যার প্রতি ইন্টারেস্টেড, এরকম দুজনের মধ্যে যেই দুজনের মধ্যে যেইটা হতো সেটাই কিন্তু আসলে এক্সচেঞ্জ ছিল। তার মানে আমি সেলফ ইন্টারেস্টেড থাকবো এরকম দুজন, মানে আমি বা আমরা দুজন। This may not be the best way to consider exchange. Another classical anthropologist approach to exchange can be traced in Mauss the gift. অর্থাৎ ম্যালিনোস্কির এক্সচেঞ্জের বিষয়টা তো আমরা জানলামই, কিন্তু আরেকটা এক্সচেঞ্জ যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে মার্সেল মৌসের দ্য গিফট। ওনার যে গিফট, যে বইটার নামটা আমরা প্রথমেই পড়লাম। এক্সচেঞ্জ ইজ নট রেস্ট্রিক্টেড টু এক্সক্লুসিভলি গুডস অ্যান্ড ওয়েলথ, রিয়েল অ্যান্ড পার্সোনাল প্রপার্টি অ্যান্ড থিংস অফ ইকোনমিক ভ্যালু। বলছে এক্সচেঞ্জ জিনিসটা বা আদান প্রদান যে বিষয়টা সেটা কিন্তু শুধুমাত্র ধন সম্পত্তি, ব্যক্তিগত বা কোনো সম্পত্তি এই বা অর্থনৈতিক ভ্যালু আছে এরকম জিনিসগুলোর মধ্যে কিন্তু আবদ্ধ ছিল না। ইট কভার্স courtesies, entertainments, ritual, military assistance, women, children, dances and feasts and fairs। অর্থাৎ আমরা আর কি আদান প্রদান করি? নৃত্য, শিশু, মহিলা, আনন্দ, অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট, সমস্ত কিছু এগুলোও কিন্তু আদান প্রদানের মধ্যে পড়ে। আমরা কি পড়ছি? ইকোনমিক সোশিওলজি। ইকোনমিক সোশিওলজি আগের চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? ফর্মালিজম, সাবস্ট্যান্টিভিজম বুঝিয়েছি। তার মানে সেটা একটা ধরনের ইকোনমিক ট্রানজাকশনের মাধ্যম ছিল। তারপরে আমরা কি বললাম? নিউ ইকোনমিক সোশিওলজি। সেখানে আমরা কি বুঝলাম? যে অর্থনৈতিক কিছু বিষয় আসে। এইবার আমরা কি পড়ছি? এক্সচেঞ্জ অ্যান্ড গিফটস। অর্থাৎ কিভাবে দুটো জিনিস একে অপরের সাথে, মানে এক্সচেঞ্জ আর গিফট কিভাবে অর্থনীতির সাথে যুক্ত, অর্থনৈতিক সমাজের সাথে কিভাবে যুক্ত, সেটা সেটা পড়তে গিয়ে আমরা কি পড়লাম? আমরা পড়লাম মার্সেল মসের নাম।
তিনি তার একটা স্টাডির বিষয়ে লিখেছিলেন। মস কে ছিলেন? মস ছিলেন আবার ডুরখেইমের একজন নেফিউ। তিনি অ্যান সোসিওলজিক 1898 মেবি সালটা দেখলাম। সেই সময়ে তিনি কোলাবোরেট করে অ্যান শুরু করেছিলেন। তার লেভি স্ট্রসের উপর তার খুব অবদান ছিল। তার কাজের দ্বারা অন্যরাও খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। আর আমরা বললাম ব্রানিস্লাও ম্যালিনস্কির নাম কেন বললেন? কারণ তিনি এক্সচেঞ্জ নিয়ে লিখেছিলেন। এক্সচেঞ্জ নিয়ে তিনি কিছু জিনিস দেখিয়েছেন। তাছাড়া আরেকজন অর্থাৎ মস অর্থাৎ ম্যালিনস্কি আর মস। এবার আবার ফিরে আসি এখানে। Here the market is but one element and the circulation of wealth but one part of a wide and enduring contract. অর্থাৎ মার্কেটও আছে, ইকোনমিও আছে, কিন্তু সেটাই সবটা নয়। পুরো সমাজটাই কিন্তু তার আন্ডারে পড়ছে। মানে বলবো না যে যদি আদান-প্রদানই হয় এত কিছু এন্টারটেইনমেন্ট, রিচুয়াল, মিলিটারি অ্যাসিস্ট্যান্স, কারো সৈন্য লাগবে সেটা আদান-প্রদান হচ্ছে। আমি একে সৈন্য দিয়ে সাহায্য করলাম, সে আমাকে সৈন্য দিয়ে সাহায্য করলো। তো সেটা তো শুধু তাহলে ইকোনমিক টার্মস আটকে থাকছে না, সেটা তাহলে সোশ্যাল টার্মস এর মধ্যেও কিন্তু ঢুকে যাচ্ছে। মস কমোডিটি রিলেশন এন্ড গিফট কিভাবে উনি কমোডিটি রিলেশন এবং গিফটকে দেখিয়েছিলেন। কমোডিটি রিলেশনস transient and impersonal, not necessarily unpleasant or cold, can be cheerful and gracious. Gift relations, durable and personal, not necessarily pleasant or warm, can involve conflict, even the exchange of blows rather than gifts. এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মস এর মতে কমোডিটি রিলেশন আর গিফট জিনিসটা কি ছিল। বলছে যে গিফট যেটা হয় সেটা হয় ডিউরেবল অ্যান্ড পার্সোনাল, কমোডিটিটা কিন্তু ইমপার্সোনাল অ্যান্ড ট্রানজিয়েন্ট। অর্থাৎ আমরা এখান থেকেই একটা বস্তু, সাধারণত কমোডিটি বলতে আমি বস্তু কথাটাই ব্যবহার করছি, আর গিফট মানে উপহার, এই দুটোর পার্থক্য কিন্তু উনি ঢুকে গেছেন। তো আমরা আমাদের সাধারণ জ্ঞানে দুটোর পার্থক্য সাধারণত জানি বা বুঝি। যে গিফট বলতে সাধারণত আমরা যেটা বুঝি যেটা আমরা কাউকে দিচ্ছি, প্রদান করছি, আহ ব্যক্তিগত একটা সম্পর্কে দিই, যখন কোনো রকম কোনো অনুষ্ঠান হয় তখন দিই। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা। কমোডিটি বা পণ্য বলতে আমরা যেটা বুঝি, ইন কমোডিটি রিলেশনস অবজেক্টস আর ইম্পার্সোনাল। ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে না। বান্ডলস অফ ইউজ অফ ভ্যালু, যে আমরা কিভাবে জিনিসটাকে সুন্দর করে ব্যবহার করছি, সেই এক্সচেঞ্জ তার দ্বারা মানে আমি কিনছি, বিক্রি করছি, বট অ্যান্ড সোল্ড, এই রিলেশনের উপরেই কিন্তু বিষয়টা নির্ভর করছে। ইন গিফট রিলেশনস অবজেক্টস আর পার্সোনাল পজিশন, যে আমি একটা জিনিস কাউকে একটা দিচ্ছি, আমি দিচ্ছি এবং সে রিসিভ করছে, তার মানে কেনা বেচার সম্পর্ক কিন্তু না। এবার প্রশ্ন হচ্ছে যে গিফট কি। বলছে যে এখানে আমরা গিফটের কিছু ডেফিনেশন বা ডেসক্রিপশন পাচ্ছি। যে গিফট জিনিসটা কি? গিফট ইজ লাইকলি টু কল আপ ইমেজেস অফ প্রেজেন্টস র‍্যাপ এন্ড টাইড উইথ আ বো, যে আমি এটা কাউকে উপহার দিচ্ছি সুন্দর করে প্যাকিং করে বোতে বেঁধে। অবজেক্টস গিভেন ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার কনসিয়াসলি এন্ড উইথ সাম ডিগ্রি অফ সেরেমনি অ্যাজ আ প্রেজেন্ট, যে আমি কনসিয়াসলি কাউকে সেই গিফটটা দিচ্ছি এবং কোনো একটা প্রেজেন্ট হিসাবে, কোনো একটা সেরেমনি অনুষ্ঠানে প্রেজেন্ট হিসাবে। ইট ইজ দ্য মোশন সেন্স গিফট ইজ মাচ ব্রডার অ্যাকর্ডিং টু মস। গিফট জিনিসটা কিন্তু কমোডিটি বা পণ্য থেকে অনেক বড়। কারণ গিফটে কি থাকে? আ পার্ট অফ সোশ্যাল রিলেশন, একটা সামাজিক সম্পর্ক তৈরি করে। এটা কিন্তু ওই অর্থনৈতিক যে আদান-প্রদান সেটা থেকে সম্পূর্ণরূপে আলাদা। অর্থাৎ সমাজেই বসবাস করছি আমরা। সমাজে বসবাস করার জন্য আমাদের কিছু পণ্য একে অপরের থেকে কিনতে হয়, বিক্রি করতে হয়। কিন্তু সেই সমাজেই গিফট জিনিসটা কি? যেখানে যার সাথে কোন রকম মনিটারি এক্সচেঞ্জ ভ্যালু থাকছে না। কিন্তু যেটা থাকছে যে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে। ইট ইনক্লুডস লেবার অ্যান্ড ইম্যাটেরিয়াল থিংস লাইক নেমস অ্যান্ড আইডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল অবজেক্টস। যে যেমন একটা জিনিসটা আমরা কিনে গিফট হিসাবে দিই, তেমন তার সাথে তো আমার কিছু লেবারও লাগছে। কিছু আইডিয়া দিয়ে আমি কিছু প্রেজেন্ট করছি কাউকে গিফট। অনেকে হাতে বানায়, কিছু আঁকে। তো গিফট জিনিসটা হচ্ছে এটাই। আরো পড়ছি, ইট ইজ নট দ্য ফর্ম অ্যান্ড সেরেমনি অফ দ্য গিভিং অ্যান্ড গেটিং দ্যাট মেক এ ট্রানজাকশন আ গিফট। ইট ইজ দ্য রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট, যে একটা অনুষ্ঠান হলো আমি তাকে দিলাম, সে আমাকে দিল, এই জিনিসটা নয়। বরং আমাদের মধ্যে দেওয়া নেওয়ার মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিফট। বিটুইন দ্য ট্রানজাক্টরস অ্যান্ড বিটুইন দেম অ্যান্ড হোয়াট ইজ ট্রানজেক্টেড, যে যে দিচ্ছে যে নিচ্ছে, এই যে আদান প্রদান, তার দ্বারা যে সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে, এটা গিফট। এই গিফট আর কমোডিটির পার্থক্যটা কি? In Mausian tradition, the distinction reflects different types of social life and social organization. যে মৌসের মতে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আলাদা আলাদা সামাজিক জীবন এবং আলাদা আলাদা সোশ্যাল অর্গানাইজেশনকে রিফ্লেক্ট করে। গিফট এক্সচেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ সোসাইটিস অফ ইস্টার্ন মেলানেশিয়া, নিউজিল্যান্ড, দ্য প্যাসিফিক নর্থ ইস্ট। অর্থাৎ গিফট এক্সচেঞ্জটা কোথায় হয়, কিভাবে হয় সেটা তিনি ব্যক্ত করেছেন। আর অন্য জায়গায় কি হয় না? না, এই জায়গায় মস স্টাডি করেছিলেন, সেই কারণে এই জায়গার কথা তিনি উল্লেখ করেছেন। These societies are dominated by kinship relations and groups which define transactors, their relations and obligations to each other. এই জায়গাগুলো খুবই
আত্মীয়তার যে বন্ধন সেটা খুবই উন্নত এবং এইভাবেই তাদের একে অপরের যে সম্পর্ক সেই সম্পর্কটা সাধারণত রিফ্লেক্টেড হয়। Commodity exchange is associated with industrial societies dominated by class and the division of labor. অর্থাৎ যেখানে সম্পর্ক, আত্মীয়তা এই সমস্ত গুরুত্ব বেশি সেখানে যেটা আদান-প্রদান হয় সেটা হচ্ছে গিফট এবং অন্যদিকে যেই সমস্ত জায়গায় শিল্পাঞ্চল যেখানে কিনা শ্রেণী এবং শ্রমবিভাজন দ্বারা ডমিনেটেড হয় সেখানে যেটা আদান-প্রদান হয় সেটা হচ্ছে পণ্য বা কমোডিটি। আশা করি তোমরা গিফটের একটা ধারণা পেলে। Gift transactions. Objects are inalienably associated with the giver, the recipient, এটা আমরা পড়েছি, and the relationship that defines and binds them. Feature of client-based economy. Commodity transaction, on the other hand, objects are alienable private property defined primarily in terms of use value and exchange value. এগুলো আমরা সবটাই পড়ে ফেলেছি। Commodity transactors are self-interested, independent individuals having no enduring links or obligations among them. Feature of class-based economy. এই সমস্তটাই আমরা কিন্তু পড়ে ফেলেছি। লাস্ট একটা পার্থক্য যেটা আমরা দেখে নেব, ক্লাস বেসড কোনটা আমরা জানি, কমোডিটি, যেখানে প্রাইভেট প্রপার্টির উপর বেশি জোর দেওয়া হয়, যেখানে কমোডিটিটাকে প্রাইভেট প্রপার্টি হিসেবে দেখানো যায়, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি। অ্যালিয়েনেবল রাইটস ওভার থিংস অ্যান্ড ওনারশিপ টু ডিস্টিংগুইশড রিলেশনশিপ বিটুইন অবজেক্টস, অবজেক্টিভ রিলেশন থেকে পারচেজ অ্যান্ড সেল, কেনা বেচা হচ্ছে। ক্ল্যান বেসড কোনটা আমরা পড়েছি, ক্ল্যান বেসড মানে সেটা বোঝাই যাচ্ছে গিফট। নো প্রাইভেট প্রপার্টি, inalienable rights over things never separated from those who exchange those, relationship between subjects, gifts and return gifts, commodity exchange, gift exchange। অর্থাৎ আমাদের কাছে এই পিপিটিটার দ্বারা পুরোপুরি স্পষ্ট যে পণ্য আদান প্রদান এবং গিফট আদান প্রদান এই দুটোর মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি এবং দুটো জিনিসটা কি। আমি তোমাদের একটু আরেকবার দেখিয়ে দিই যে আমরা কি পড়ছি। এর আগে আমরা যেটা পড়েছিলাম পার্সপেক্টিভস ইন ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ সোশিওলজির যেমন কতগুলো পার্সপেক্টিভ থাকে লাইক ফাংশনাল, কনফ্লিক্ট, সেমনি ইকোনমিক সোশিওলজি পার্সপেক্টিভ কি কি, ফর্মালিজম, সাবস্ট্যান্টিভিজম বুঝিয়েছি। তারপরে পড়লাম নিউ ইকোনমিক সোশিওলজি, যে অর্থনীতিকে এবং সামাজিক সম্পর্ককে এই অর্থনৈতিক সংস্থাত্ব কোন চোখে দেখে, নিউ ইকোনমিক সোশিওলজিতে সেটা আমি ভালো করে বুঝিয়েছি। ফর্মস অফ এক্সচেঞ্জে আমরা কি পড়ছি, যে আমরা যে আদান প্রদান করি কি কি মাধ্যমে আদান প্রদান করি। প্রথমটাই হচ্ছে রেসিপ্রোসিটি অ্যান্ড গিফট, ঠিক আছে, অর্থাৎ আমরা গিফটের যে আদান প্রদান তার দ্বারা যে এক্সচেঞ্জ প্রসিডিওরটা কমপ্লিট হয় সোসাইটিতে, আমরা এখন সেটা পড়ছি। এবার আমরা যেটা পড়বো যে গিফট এক্সচেঞ্জের বিভিন্ন মাত্রা, অর্থাৎ এর আগে আমরা কি পড়লাম, দ্য ডিফারেন্স বিটুইন কমোডিটি অ্যান্ড গিফট। এবার আমরা পড়ছি যে গিফটের যে আদান প্রদান হচ্ছে তার বিভিন্ন ধরন। প্রথমটা হচ্ছে অব্লিগেটরি ট্রান্সফার, যে বাধ্যতামূলক যে আমরা ট্রান্সফার গুলো করি, অর্থাৎ আদান প্রদান বলতে পারি, আমরা একে অপরকে কিছু দিচ্ছি, তো বাধ্যতামূলক, এটা দিয়ে শুরু করি। তারপরে ইনএলিয়েনেবল, যে আমরা যেটা অবিচ্ছেদ্য বা অপরিহার্য বলতে পারি। আর রিলেটেড এন্ড মিউচুয়ালি অব্লিগেটেড ট্রানজাক্টরস। তো প্রথমটা দিয়ে শুরু করা যাক, 1 2 3 করে আমরা বুঝবো। তো প্রথমটা আমরা পড়ছি অব্লিগেটরি ট্রান্সফার, যেটা কিনা আমরা বাংলা বলতে পারি যে বাধ্যতামূলক যে আদান প্রদান। Commodity transaction is formally voluntary and free. Gift transactions are obligatory. আমি কোনো পণ্য কিনবো কি কিনবো না সেটা কিন্তু আমার ইচ্ছার উপর, স্বতঃস্ফূর্ত ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু গিফট এক্সচেঞ্জটা কিন্তু বাধ্যতামূলক। Moss argues that people in a gift relationships are obliged to give and take reciprocate. যে কোনো একটা গিফটের যে সম্পর্ক হয় সেই গিফটের সম্পর্কে আমরা কাউকে কিছু দিচ্ছি এবং সে আমাকে কিছু দিচ্ছে, এটা বাধ্যতামূলক হয়ে ওঠে বা এটা বাধ্যতামূলক। Failure to conform to these three obligations is denial of social relationship. অর্থাৎ give, take, reciprocate, এই তিনটে হচ্ছে প্রক্রিয়া। এই তিনটে যদি ঠিকঠাকভাবে মেনটেন না হয় তাহলে কিন্তু সামাজিক সম্পর্কটা ভেঙে পড়ে। অর্থাৎ আমি সেই সামাজিক সম্পর্কে উৎসাহী নই। No institution to monitor gift transaction, still it is not free but obligatory. এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এটা ইন্সপেকশন করে যে একে গিফট দিচ্ছে কিনা, ও ওকে তার রিটার্ন গিফট দিচ্ছে কিনা, রেসিপ্রোকেট হচ্ছে কিনা, বাট এটা কিন্তু বাধ্যতামূলক। Most terms these obligatory transfer as total prestation। তার মানে টোটাল প্রেস্টেশন কথাটা মানে যেখানে এই পুরো বিষয়টা এই বাধ্যতামূলক ট্রান্সফারটা হচ্ছে টোটাল প্রেস্টেশন, প্রেস্টেশন এন্ড কাউন্টার প্রেস্টেশন।
অর্থাৎ টোটাল প্রেস্টেশনকে আবার আমি এইভাবে দেখছি যে একটা হচ্ছে টোটাল হচ্ছে প্রেস্টেশন, একটা হচ্ছে কাউন্টার। ওকে? তার মানে বোঝা কি গেল যে টোটাল প্রেস্টেশন মানে হচ্ছে এই অব্লিগেটরি ট্রান্সফারটা। The potlatch, an institute of an institution of total presentation to be found among the Northwest American tribes Tlingit and Haida. Original meaning of potlatch: to nourish or to consume. It is not a total presentation where the whole clan, through the intermediacy of its chiefs, makes contracts involving all its members and everything it possesses. It is agonistic because it is a struggle among nobles to determine their position in the hierarchy of tribes. Potlatch is this agonistic type of total prestation. কি বলছে? অর্থাৎ আগের স্লাইডে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টোটাল প্রেস্টেশন মানে প্রেস্টেশন মানে কথাটা কিন্তু সিনোনিমস যদি আমরা খুঁজি তাহলে হচ্ছে বেনিফিট পাবো। তো এই যে টোটাল প্রেস্টেশন, এটার মোটামুটি দুটো দিক আছে, প্রেস্টেশন এন্ড কাউন্টার প্রেস্টেশন। ঠিক আছে? এইবার পটলাচের যে এক্সাম্পলটা আমরা পাচ্ছি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো ট্রাইব আছে, ওয়েস্ট আমেরিকান ট্রাইব। সেখানে এই গিফট এক্সচেঞ্জের যে বিষয়টা সেটা কিন্তু কোথাও না কোথাও যন্ত্রণাদায়ক। কারণ এখানে সমগ্র গোষ্ঠী বা ক্ল্যান সবাইকে ইনভলভ করিয়ে তারপর কন্ট্রাক্ট বেসিসে তাদের চিফের দ্বারা বা প্রধানের দ্বারা এই জিনিসটা করা হয়ে থাকে। তো এই জিনিসটা কিন্তু ওদের জন্য রীতিমতো যন্ত্রণাদায়ক। কারণ এই যে গিফট এক্সচেঞ্জ তার উপরেই ভিত্তি করছে বা ডিপেন্ড করছে কোথাও না কোথাও তাদের পজিশন কি হবে সমাজে সেই ট্রাইবাল গোষ্ঠীতে। ইনস্ট্যান্স when gifts are free, sometimes the gift givers are under no obligation। তার মানে দেখো এইখানে গিফট ছিল আবার অব্লিগেশন ছিল, আবার অনেক সময় কিন্তু গিফট দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক হয় না। Instances when people are creating a new relationship, when a couple is dating or modifying an old one, when a couple is breaking up, etc. But these are self-conscious transactions. These are situations where the link between transactions are problematic. Normally, most gift transactions occur within stable relationship in which transacting is obligatory. Transaction within family and neighborhood। তার মানে আমরা বুঝতেই পারছি যে কিছু কিছু জিনিস কেউ কোনো একটা সম্পর্কে আছে, কেউ একটা সম্পর্কে গেছে, কোনো একটা সম্পর্ক ভাঙছে। এই সমস্ত জায়গায় সাধারণত আমরা যে আ যেটা দিই সেটা হচ্ছে গিফট। তার মানে এর আগেরটা আমরা বলেছিলাম যেটা হচ্ছে পটলাচদের মধ্যে সেটা হচ্ছে কিনা কিন্তু কোথাও না কোথাও বাধ্যতামূলক গিফট দেওয়ানো। আর এখানে যেটা বলছি এটা কিন্তু ফ্রি গিফট দেওয়ানো, যে আমরা আমাদের ইচ্ছায় কাউকে দিচ্ছি কোনো একটা সম্পর্কে। নরমালি মোস্ট গিফট ট্রান্সেকশনস অফার উইদিন স্টেবল রিলেশনশিপ, যেটা সম্পর্ক আছে সেখানে আমরা দিচ্ছি। ইন হুইচ ট্রান্সাক্টিং ইজ অব্লিগেটরি, যে আমি দিচ্ছি মানে অর্থাৎ তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে গিফট দিচ্ছ, সে কি শুধু নিয়েই যায়? সে কি কিছু দেয় না? তো সেখানেও কিন্তু একটা অব্লিগেশনের বিষয় চলে আসে। যে না, চিফ নেই ঠিকই, কোনো প্রধান নেই যে কিনা পুরো ইন্সপেকশন করছে যে এই তুমি ওকে গিফট দাও বা তুমি ওকে গিফট দিচ্ছ কিনা, সবাই সবাইকে ভালো, ভালো গিফট দিচ্ছে কিনা ইটিসি। বাট কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন বা অব্লিগেশন এর জায়গায় চলে আসে। গিফট ট্রান্সাকশন অব্লিগেশন ক্যান নট বি ফুলফিলড বাই ডিসচার্জিং ইট। Fulfilling the obligation recreates it by reaffirming the relationship। যে তুমি যখন নিচ্ছ আবার দিচ্ছ, কোথাও যেন সম্পর্কটাকে আরো দৃঢ় করছে। This recreation of relationship and obligations in gift transactions is just the opposite of what occurs in commodity relations। এই জিনিসটা কিন্তু কমোডিটি রিলেশনস এ হয় না। অর্থাৎ যেখানে আমরা পণ্য কেনাবেচা করি সেখানে কিন্তু এই জিনিসগুলো হয় না। Relation among the friends may be an example. In commodity transaction, in contrast, people are only temporarily related। তুমি একটা দোকানে যাচ্ছ, জিনিস কিনছো, চলে আসছো। কিন্তু তুমি তোমার বন্ধুকে কিছুটা দিচ্ছ, সে তোমাকে কিছু দিচ্ছে, সম্পর্ক আরো মানে দৃঢ় হচ্ছে। Whenever the transaction is completed, there is no social relation binding the transactors. Gift relationship recreate the relationship and the obligation to transact in a similar way again in the future। তুমি যার থেকে পণ্য কিনছো বা বিক্রি করছো তার সাথে তার সাথে তোমার কোনো অব্লিগেশন থাকছে না। তার কাছ দিয়েই প্রতিবার কিনতে হবে। কিন্তু কোথাও যেন এই সামাজিক সম্পর্কের মধ্যে গিফট রিলেশনশিপটার মধ্যে আমাদের মধ্যে একটা সুদৃঢ়তা আসছে, প্লাস একটা বন্ধন আসছে, বাধ্যতামূলক আসছে, যে যাতে আমাদের ভবিষ্যতে সম্পর্কটা আরো বেশি স্ট্রং হয়। সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গিফট ট্রান্সাক্টরস আর নট অটোনমাস ইন্ডিভিজুয়ালস, ইনস্টেড দে আর মোরালি অব্লিগেটেড টু গিভ, রিসিভ অ্যান্ড রিপে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মোরাল একটা অব্লিগেশন আসছে যে হ্যাঁ আমরা দেব, নেব, আবার দেব, এই যে বিষয়টা। কনসিকুয়েন্টলি গিফট ট্রান্সাকশনস ক্যান নট বি এক্সপ্লেন্ড ইন টার্মস অফ ইকোনমিক অর ইমোশনাল ইন্ডিভিজুয়ালিজম। আমরা কিন্তু এটাকে শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে তাহলে বলতে পারি না। তো সুতরাং কমোডিটির থেকে আলাদা গিফট, সেটা আমরা আগেও বুঝেছিলাম। বাধ্যতামূলক বিষয়টা আবার ২ ভাবে দেখলাম। এক হচ্ছে যেখানে জোর-জবরদস্তি চিফ নিজে দাঁড়িয়ে মানে নিজে দেখছে যে সবাই পুরো ক্ল্যান ইনভলভ হয়ে গিফট এক্সচেঞ্জ করছে কিনা। আর আরেকটা অব্লিগেশন আছে যেটা আমাদের মোরাল অব্লিগেশন, যেখানে কিনা আমরা কেউ দিচ্ছে, কেউ নিচ্ছি, এইভাবেই আমাদের একটা মোরাল অব্লিগেশন এর দ্বারা গিফট এক্সচেঞ্জ হয়। তো এইটা আমাদের গেল অব্লিগেটরি গিফট এক্সচেঞ্জ এর যে সম্পর্কটা ছিল।
গিফট ট্রানজাকশনস আর ম্যানিফেস্টেশনস অফ দ্য পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দ্য ট্রান্সাক্টরস। হ্যাঁ, অবশ্যই যে ব্যক্তিগত সম্পর্ক তারই একটা সিম্বলাইজেশন। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট অব্লিগেটরি ট্রান্সফার, গিফট অ্যাজ অব্লিগেটরি ট্রান্সফার, ফার্স্ট ডাইমেনশন। এবার আমরা পড়বো ইনএলিয়েনেবল অবজেক্টস, অর্থাৎ অবিচ্ছেদ্য একটি বস্তু, সেই বিষয়টা এবার আমরা পড়ব। এবার আমরা পড়বো দ্বিতীয় ভাগটা, অর্থাৎ গিফটের আরেকটা ডাইমেনশন। গিফটের একটা ডাইমেনশন করলাম যে অব্লিগেটরি, যেটা পড়েছিলাম। এবার হচ্ছে inalienable objects. In gift relations, the things transient are inalienable. The gift is inalienably linked to the giver. আমি এটা পুরোটাই বাংলায় স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, inalienable মানে হচ্ছে অবিচ্ছেদ্য, ঠিক আছে? অবিচ্ছেদ্য মানে যেটা আমাদের সাথে মানে বেনিফিশিয়াল বা অবিচ্ছেদ্য, যেটাই বলো না কেন, অপরিহার্য, সরি, অপরিহার্য এবং অবিচ্ছেদ্য মানে যেটাকে পরিহার করা যায় না, যেটা আমার পার্সোনালিটির একটা অংশ। তো প্রথমের দিকে যেটা হতো, গিফট হিসাবে কি দেওয়া হতো, যেটা কিনা আমায় রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ আমি যা, আমার যেন একটা অংশ দিচ্ছি এরকম ভাবে তার মনে থাকবে। সেই গিফট দেখে সে মনে করতে পারবে যে সেটা কে দিয়েছিল। বা কোথাও যেন গিফটটা, যে গিফট একটা নির্দিষ্ট ধরনের গিফট যেটা কিনা একটা পরিবারের মধ্যেই চলতো, সেই গিফটটা দেখেই মানুষ বুঝতে পারতো যে আচ্ছা, এটা বংশানুক্রমে সেই গিফটটা আসছে পরিবারের, যে একজন আরেকজনকে গিফট করে। হতেই পারে যে সেটা কোনো একটা মুকুট, হতে পারে সেটা কোনো একটা নির্দিষ্ট চুড়ি, বালা, ইটিসি, যে কোনো জিনিস। অর্থাৎ পরিবার ক্রমে আসছে, একটা গিফট আরেকজনকে দিচ্ছে মানে একটা পদ দিচ্ছে, একটা অধিকার দিচ্ছে, একটা তার নিজের একটা অংশ দিচ্ছে, একটা ঐতিহ্য দিচ্ছে। এইভাবে কিন্তু বিষয়টাকে দেখা হতো, ভাবা হতো। অর্থাৎ স্পষ্টতই বুঝতে পারছো যে গিফটে যে পজেসর আর যে কে পাবে, অর্থাৎ কে পাবে, ধরো আমার কাছে ছিল, কে কাকে আমি দেবো, আমি যাকে যোগ্য বলে মনে করবো তাকে দেবো। অর্থাৎ কোথাও যেন এখানে একটা ওই কাকে আমি পজেসর হিসেবে দেখছি, সেই বিষয়টাও কিন্তু গিফটে চলে আসতো। তিনি ওখানে এক্সাম্পল দিয়েছেন। এবার যদি আমি লাইন বাই লাইন পড়ি, the gift is inalienably linked to the giver. Thus, gift regenerated the relationship between giver and recipient. Inalienable means associated with the person, a possession, part of the self, somehow attached, assimilated to or set apart for the self. In the archaic societies described by Marx, the association was strong and inalienability was pronounced. However, in the archaic society described by Marx, the association was strong and inalienability was pronounced. অর্থাৎ কিনা এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিন্তু খুব দৃঢ় ছিল কোথায়, archaic societies. Relationship between the possessor and possession can reside minimally at the mind of only one person, in practice in the minds of several people, and so be a social understanding of the object. Seen from the point of social structure, different sorts of people are likely to interact with different sorts of objects. This is not the case of only the archaic societies most described, but of the industrial societies as well. Everywhere such merging of the self and object can be witnessed. অর্থাৎ আমি যেটা দিচ্ছি সেই বস্তুটার সাথে কোথাও যেন নিজেকে অ্যাটাচ করার যে প্রক্রিয়া, এটা কিন্তু শুধুমাত্র আর্কাইক সোসাইটিতেই দেখা যেত না, পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতেও কিন্তু সেটা দেখা গেছিল। Objects are a way that we define who we are to ourselves and to others. মানে একটা বস্তুর দ্বারা আমরা দেখাবার চেষ্টা করি যে আমি কে, আমিও যেমন সেটার মধ্যে নিজের রিফ্লেকশন দেখতে পারি, এবার যাকে দিচ্ছি সেও যেন আমার একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেটা দেখতে পারে। Persons and things. One, যে ব্যক্তি এবং বস্তু। Objects carries the stamp of those who possessed it previously. সেই বস্তুটা দেখে আমি বুঝতে পারি, মানে অবজেক্ট, বস্তু, যে এটা কার কাছে ছিল। The case with Taunga, a type of Maori valuable heirloom. তার মানে টাউঙ্গাদের মধ্যে দেখা যাচ্ছে হেয়ারলুম বলতে যেটা আমি বলেছিলাম যে বংশানুক্রমিক ভাবে যেটা একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে। These objects carry the power and identity. অর্থাৎ আগে তোমার কাছে ছিল, তারপর আমার কাছে এলো। অর্থাৎ তার পার্সোনালিটিটাও কিন্তু ডিসক্রাইব করছে, এবং সে যখন দেখলো যে হ্যাঁ এটার সাথে তার পার্সোনালিটিটাও অ্যাটাচড, তখন তার কাছে এই জিনিসটা যাচ্ছে। These objects carry the power and identity of those who possess them in the past and confer power and identity on those who possess them in the present. তার মানে ক্ষমতাটা হস্তান্তর হলো গিফটের মাধ্যমে। To acquire another Stanga is to acquire another's rank, name and history. অর্থাৎ সে আমাকে দিচ্ছে মানে আমি তার র্যাঙ্ক পাচ্ছি, তার নামটা পাচ্ছি, পদটা পাচ্ছি এবং ইতিহাসটা। For persons and things too. Just as the persons possess them, so they possess the persons. Possessions merge independent identity of the possessor into a group identity. Kinship and other ties binding people are important here. Rejecting a gift is to reject the person giving it and the recipient's relationship with or for him. অর্থাৎ আমি যে প্ল্যানে, যে আত্মীয় গোষ্ঠীতে এই জিনিসটা পাচ্ছি, সেখানে কিন্তু আমার পরিচয়টাও কিন্তু আরো সুদৃঢ় হচ্ছে। আমি যদি কারো গিফট অস্বীকার করি, তাহলে কিন্তু কোথাও না কোথাও আমি সেই সম্পর্কটা, অর্থাৎ সেই মেল হোক কি ফিমেল, তার সাথে সেই সম্পর্কটাও কিন্তু অস্বীকার করছি। Commodity relations.
অ্যালিয়েনেবিলিটি অফ কমোডিটিস। এইবার আমরা পড়ছি যেটা যে গিফট পড়েছিলাম ইনএলিয়েনেবল অর্থাৎ অবিচ্ছেদ্য, অর্থাৎ অপরিহার্য। কিন্তু কমোডিটি বিচ্ছেদ্য, পরিহার্য, মানে যেটাকে আমরা ইজিলি পরিহার করতে পারি। এবার আমরা এখানে গিফট এবং কমোডিটির একটা পার্থক্য পাচ্ছি। কি পার্থক্য? প্রথমে বলছি ইন কমোডিটি রিলেশন there is no close relationship between person and things, অর্থাৎ পণ্যের ক্ষেত্রে যে বস্তুটা কিনছে তার এবং বস্তুর মধ্যে কিন্তু এইরকম সম্পর্ক থাকে না যেটা কিনা গিফটের মধ্যে থাকে। গিফটের মধ্যে সাথে পার্সনস এর কি সম্পর্ক থাকে ইতিমধ্যে বলেছি। Abstract relationship between anonymous people and objects. Abstract relationship between anonymous people and objects, যে সম্পর্কটা কিরকম হয়? বিমূর্ত ধরনের সম্পর্ক, অর্থাৎ কোন রকম কোনো পার্সোনাল সম্পর্ক কিন্তু হচ্ছে না যে বস্তুটা আমি কিনছি তার সাথে। কারণ ওই বস্তুটার সাথে সেই ধরনের বিষয় তৈরি হবে না যেটা গিফটের ক্ষেত্রে তৈরি হয়েছে, যেটা এখনই ওই হেirloom এর বিষয়ে বললাম। Ownership does not mark the object with the identity of the owner or the vice versa, অর্থাৎ অবজেক্টটা দেখে কেউ বলতে পারবে না যে এটা ওনার কে, অর্থাৎ সেটা আমার কিন্তু কোনো রকম পরিচয় বহন করে না। মানে গিফটের ক্ষেত্রে তোমরা যা যা ক্যারেক্টারিস্টিক্স এখনই পড়লে ইনএলিয়েনেবিলিটির ক্ষেত্রে এইটা ঠিক তার উল্টো, ঠিক একদম এলিয়েনেবল ধরনের একটা আইডেন্টিটি। শেয়ার প্রপার্টিজ উইদাউট আইডেন্টিটি হুইচ মেক্স ইটস এলিয়েনেবল, যে আইডেন্টিটি নেই সেই প্রপার্টিটা তাই এলিয়েনেবল, অর্থাৎ বিচ্ছেদ্য, অর্থাৎ পরিহারযোগ্য। দ্য অবজেক্ট ইজ এলিয়েনেটেড ফ্রম দ্য পার্সন হু গেভ ইট, অর্থাৎ যে দিচ্ছে তার সাথে ইজিলি এটাকে বিচ্ছেদ করা যায়। গিফটের ক্ষেত্রে কিন্তু ওটা হতো না। তার পার্সোনালিটি রিফ্লেকশন হিসাবে, সে ক্যারিয়ার হিসাবে, সে আইডেন্টিফায়ার হিসাবে, সে র্যাঙ্ক হোল্ডার হিসাবে কিন্তু গিফটের রিফ্লেকশন রয়ে যেত, মানে আগে যে পজেস করতো তার পজেসর এন্ড পজেশন, ওই যে পয়েন্টটা ছিল। অবজেক্টস ইন গিফট রিলেশনস এন্ড ইন কমোডিটি রিলেশন, দ্য অবজেক্ট ইন গিফট রিলেশন এন্ড, এবার অবজেক্টটাকে কিভাবে দেখা হচ্ছে কমোডিটির ক্ষেত্রে এবং গিফটের ক্ষেত্রে। দ্য অবজেক্ট অ্যাজ এ গিফট ইজ ইউনিক, অর্থাৎ কোনো একটা বস্তু যখন গিফট হিসেবে দিচ্ছে সেটা কিন্তু তখন ইউনিক। ইচ গিফট অবজেক্ট has its name, a personality, a history, and even a tale attached to it. আমি আশা করি এই জিনিসগুলো আমি একদম ফার্স্টেই তোমাদের ডিসক্রাইব করে দিয়েছি। তার সাথে একটা নাম, একটা ব্যক্তিত্ব, একটা ইতিহাস, একটা গল্প জড়িত থাকে। It is marked by the links between the giver and the recipient and the occasion of the giving. কখন দেওয়া হয়েছিল, কে দিয়েছে, কাকে দিয়েছে, এইগুলো কিন্তু সব মেমোরেবল, একটা মার্কড হয়ে থাকে। In commodity relationships, people think of object as abstract bundles of utilities and values that are precisely not unique. পণ্যর ক্ষেত্রে কিন্তু বস্তুটা কিরকম যার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। যে টাকা দিয়ে কেনা যার সেরকম মূল্যবোধ থাকে না, অর্থাৎ পার্সোনাল মূল্যবোধ কিন্তু পার্সোনাল ভ্যালু ক্যারি করে না, এটা গিফটের ক্ষেত্রে করে। অবজেক্টস ইন কমোডিটি রিলেশনস আর ফাঞ্জিবল অর সাবস্টিটিউটেবল, অর্থাৎ এইটার বদলি হয়। একটা সাবস্টিটিউটেবল মানে একটার বদলি হিসাবে আরেকটি। ধরো না যতগুলো পণ্য আছে প্রত্যেকটারই তো বদলি থাকে, কিন্তু গিফটের কি কোনো বদলি হতে পারে? ফর এক্সাম্পল আমি তোমাকে একটা গিফট দিলাম, তুমি সেটা সুন্দর করে সাজিয়ে রেখে দিলে। কেউ যদি বলে এটা আমাকে কিনে, এটা আমাকে দিয়ে আমি কিনে নিই, তোকে আমি একটা পেন দিচ্ছি, তুমি কি এটা করতে দেবে? না। গিফট অনেক কিছু ক্যারি করে, মেমোরি যে দিচ্ছে তার, পার্সোনালিটি সবকিছু, ইটিসি। হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট পিপল ইন গিফট রিলেশনস এন্ড কমোডিটি রিলেশন, মানুষ কিভাবে ভাবনা চিন্তা করে। In gift relations, people are identified in terms of their fundamental inalienable attributes and relationships and hence are unique. অর্থাৎ যে দিচ্ছে, যে নিচ্ছে তাদের সম্পর্ক এবং সেই ইউনিক যে একটা সম্পর্ক তার বিষয়ে মানুষের ভাবনা চিন্তা চলে। In community relations, people are identified in terms of attributes that are not inalienably theirs and substitutable. অর্থাৎ গিফটের কমিউনিটির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা থাকে না। In community relations, not only objects, people are fungible or substitutable too. শুধুমাত্র যে জিনিসটা সাবস্টিটিউটেবল তা না, যে দিচ্ছে সেও সাবস্টিটিউটেবল। ফর এক্সাম্পল তুমি আজকে তোমার গার্লফ্রেন্ডকে একটা গিফট দিলে, সে রিসিভ করে নিল, তুমি মনে করছো যে ওই ওই গিফট, মানে সে যদি এটাকে গিফট হিসেবে দেখে তাহলে তুমি এবং তোমার দেওয়া ওই গিফটটা তার কাছে ইনএলিয়েনেবল, যে সেটা সাবস্টিটিউট করা যাবে না, মানে এটার কোনো সাবস্টিটিউট হতে পারে না। কিন্তু দেখা গেল যে পরের দিন ব্রেকআপ হয়ে গেল, তৃতীয় দিন সে আরেকটি কোনো পুরুষের থেকে গিফট নিচ্ছে। তো তার মানে কি তুমি তার কাছে কমোডিটি ছিলে, এবং কমোডিটি হিসাবে যখন সে দেখবে, গিফট হিসাবে দেখবে, তখন তুমি এবং তোমার গিফট দুটোই কিন্তু সাবস্টিটিউটেবল, পরিবর্তনযোগ্য। In gift relations, unlike commodity relations, people and the objects are thought of as unique and inalienably linked to each other. কিন্তু গিফট রিলেশনের ক্ষেত্রে তুমি এবং সেই বস্তুটাকে একত্রিত হিসেবে দেখা হয় এবং সেটা কিন্তু যে ভ্যালু, সেই ভ্যালুটাই অন্যরকম হয়। More generally, the evolution of society entails an increasing disrespect. এবার এইখানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে। সেই পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে এটাই যে যত আমরা আধুনিক হয়েছি, আমরা কিন্তু গিফট জিনিসটাকে কমোডিটির সাথে মিশিয়ে দিয়েছি। আমাদের কাছে একটা জিনিস দিতে হবে মানে ওই তো কিনে একটা দিয়ে দাও।
হয়তো টাকা আছে, টাকা দিয়ে মাপি। যে ও কত টাকার গিফট দিল, এই ৳২০০ গিফট দিয়েছে। দেখ আমি তোকে ৳৫০০ গিফট দিয়েছিলাম। আমার তাহলে ৳৩০০ লস হলো। ইটিসি আমরা টাকার বিনিময়ে দেখি। অর্থাৎ সেই যে মানুষটা দিচ্ছে তার পেছনে যে তার কতটা ভাবনা চিন্তা, ভালোবাসা, তার ব্যক্তিত্বের প্রকাশ বা তার ভালোবাসার প্রকাশ ইটিসি যে থেকে থাকে, গিফটের যেটা রিয়াল ভ্যালু সেটা কিন্তু আমরা আধুনিক সমাজে ভুলে গেছি। সেটা কিন্তু আরো বেশি ডিসোশ্যালাইজড হয়ে গেছে বিষয়টা। ঠিক আছে? অর্থাৎ আমরা কোনোভাবেই মানে সমস্ত রকম ভাবেই গিফটকে কমোডিটির সাথে একাত্ম করে ফেলি, একাত্ম করে দেখি আমরা টাকা দিয়েই মাপি। এইটা হয়ে গেছে এবার গিফট এবং কমোডিটির একটা সমস্যা। যে আমরা কোথাও না কোথাও এটাকে ইকোনমিক টার্মে এখন ঢুকিয়ে দিয়েছি। এইটা গেল আমাদের সেকেন্ড ডাইমেনশন অর্থাৎ দ্য ইনএলিয়েনেবল অবজেক্ট গিফট অ্যাজ ইনএলিয়েনেবল অবজেক্টস। এবার আমরা পড়বো হচ্ছে যে দ্য থার্ড যে ডাইমেনশনটা ছিল। এবার আমরা পড়বো থার্ড ডাইমেনশন অফ গিফট বা গিফট এক্সচেঞ্জ। সেটা হচ্ছে রিলেটেড অ্যান্ড মিউচুয়ালি অব্লিগেটেড ট্রান্সঅ্যাক্টরস। ট্রান্সঅ্যাক্টরস মানে যারা ট্রানজাকশন করে। কেমন ট্রান্সঅ্যাক্টর? অব্লিগেটেড ট্রান্সঅ্যাক্টরস অর্থাৎ বাধ্যতামূলকভাবে যারা ট্রানজাকশন করে। কেমন বাধ্যতা? রিলেটেড অ্যান্ড মিউচুয়ালি অর্থাৎ মিউচুয়াল ওয়েতে যারা বাধ্যতামূলকভাবে ট্রানজাকশন করে তাদের কথা এখানে বলা হচ্ছে। এখানে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলো অনেকটাই এর আগে আমরা যে দুটো ডাইমেনশন পড়লাম তার সাথে রিলেটেড। In a gift relationship, the parties are linked by their inalienable attributes. The relationship defines their basic identity and also their obligation to give, receive, and repay gifts in appropriate ways. Gift transactors are social persons. Most say it is not individuals but moral persons who carry on exchanges. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা যে ধরনগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু একই ছিল। এখানেও বলছে যে গিফট রিলেশনশিপে পার্টিরা যারা হয় তারা অবিচ্ছেদ্য অঙ্গ সেই গিফট এক্সচেঞ্জের। একজন না থাকলে গিফট এক্সচেঞ্জটা হবে না। দুজনেই অপরিহার্য এবং পুরোটাই অবিচ্ছেদ্য। দ্য রিলেশনশিপ ডিফাইন্স দেয়ার বেসিক আইডেন্টিটি অর্থাৎ এই যে সম্পর্কটা এই সম্পর্কটাই তাদের সাধারণ পরিচয় তৈরি করে, মৌলিক পরিচয় তৈরি করছে। অলসো দেয়ার অব্লিগেশন টু গিভ, রিসিভ অ্যান্ড রিপে গিফটস ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ এবং তাদের যে বাধ্যতাটা বা পরিচয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠছে গিফট দেওয়া, নেওয়া এবং এই যে রিপে আবার দেওয়া এই সম্পর্কটা। যারা গিফট দেওয়া নেওয়া করে তারা উভয়ই সামাজিক হয়। গিফট ট্রান্সঅ্যাক্টরস আর সোশ্যাল পারসনস। মস সেজ ইট ইজ নট ইন্ডিভিজুয়ালস বাট মোরাল পারসনস। যে ব্যক্তি নয় কিন্তু মোরাল পারসনস হু ক্যারি অন এক্সচেঞ্জ। যে তোমার মধ্যে যদি মোরালিটি থাকবে এবং তুমি সোশ্যাল হবে এর মানে তোমাকে গিফট এক্সচেঞ্জ চালিয়ে যেতে হবে। নেক্সট, পিপলস আইডেন্টিটিস অ্যান্ড রিলেশনস ডিটারমিনেন্টস অ্যাক্রস সোসাইটিস। যে একটা মানুষের আইডেন্টিটি বা সম্পর্ক কিসের উপর ভিত্তি করে ঠিক হতো আগে? বলছে যে সোসাইটি ইজ ডমিনেটেড বাই গিফট এক্সচেঞ্জ। যেই সমস্ত সোসাইটিতে গিফট দেওয়া নেওয়ার মাধ্যমে সম্পর্ক স্থির হতো সেটা ছিল হচ্ছে কিনশিপ। আর শিল্প সমাজে কোন জিনিসের উপর আমাদের পরিচয় বা সম্পর্ক স্থির হয়? বাড়ি, পরিবার, বন্ধু, প্রতিবেশী। অর্থাৎ কোথাও না কোথাও ওই গিফট এক্সচেঞ্জ আর কিনশিপের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে নষ্ট হয়ে গেছে। অব্লিগেশন ইন গিফট অ্যান্ড কমোডিটি রিলেশনস। এই গিফট অ্যান্ড কমোডিটি রিলেশনসে যে অব্লিগেশনটা থাকে অর্থাৎ আবার সেই একই জিনিস কিন্তু রিপিট করা আছে। তো আমরা আবার দেখছি যে ট্রানজাকশনের ক্ষেত্রেও যেখানে কিনা অব্লিগেশন, মিউচুয়াল অব্লিগেশন থাকে ট্রানজাকশনের, সেইখানেও কিন্তু কমোডিটির সাথে গিফটের সেই একই পার্থক্য যেটা আমরা আগের ডাইমেনশন গুলোতে পড়েছিলাম। Commodity transactors are defined and linked by their complementary positions in the system of production and distribution means class and division of labor. আমরা পড়েছি ক্লাস এবং ডিভিশন অফ লেবার দ্বারা কমোডিটিটা ঠিক হচ্ছে, প্রোডাকশন ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে কমোডিটি ট্রানজাকশন হচ্ছে। They are linked to each other only in an impersonal, abstract and general sense, not inalienably. অর্থাৎ তারা alienable ওয়েতে যুক্ত থাকে, ইম্পার্সোনাল ওয়েতে যুক্ত থাকে, অ্যাবস্ট্রাক্ট ওয়েতে যুক্ত থাকে, এই সবই আমরা পড়েছি। গিফট ট্রান্সঅ্যাক্টরস আর ইনএলিয়েনেবলি রিলেটেড। এটাও আমরা পড়েছি যে অপরিহার্যভাবে, অবিচ্ছেদ্যভাবে তারা একে অপরের সাথে যুক্ত থাকে। দ্য গিভার হ্যাজ আ কন্টিনিউইং ক্লেম আপন দ্য অবজেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে তোমাকে গিফট দিল তারপরেও তার গিফটের উপর কিন্তু একটা আহ অধিকার বোধ থেকে যায় যে আমি দিয়েছি ওটা। অনেক সময় এমনও তো দেখা যায় যে ঝগড়া হলে বলে বলে যে আমার গিফটটা আমায় ফেরত দাও। কিন্তু
কমোডিটি ট্রানজাকশনে এরকম কোনো জায়গা থাকে না। আমি তোমায় টাকা দিয়েছি, কিনে নিয়েছি, তুমি আর দাবি করতে পারো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আশা করি তোমরা রিলেট করতে পারবে। The differences: commodity relationships link between the parties is based on alienable attributes. একই গিফট রিলেশন মানে একই পয়েন্ট যেই আমরা আগে পড়েছি, ইজ বেসড অন ইনএলিয়েনেবল আইডেন্টিটিস। পিপল সি আ জব অ্যাজ ইনসাবস্টেন্সিয়াল অর অ্যালিয়েনেবল। যে জবকে মানুষের থেকে আলাদা করে দেওয়া যায়, আজ এই জবটা আছে, কাল ওই জবটা অ্যালিয়েনেবল, আজ এটা আছে কাল ওটা। ম্যারিটাল আইডেন্টিটি ইজ ইনএলিয়েনেবল, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত এটা কিন্তু সহজে আলাদা করা যায় না। ধরো যে বিবাহিত, কাল যদি তার ডাইভোর্সও হয় তবে তো সে ডিভোর্সই হয়েই রইল। ইনএলিয়েনেবল আইডেন্টিটি। Inalienable identities, relations and obligations, automatic consequences of the core identity. No. Question আকারে দিচ্ছে inalienable identities, relations and obligations, automatic consequences of the core identity, বলছে যে no. What is transacted and how can be important for defining transactors and their relationship to each other. Marshall Stalin says, friends make gifts, gifts make friends. Friendship requires appropriate kind of give and take. Etiquette allows a boyfriend to give a girlfriend accessories like gloves or a bed, not but personal clothing. Similar in the case of married couples, parenthood, etc. বলছে যে কাকে দিচ্ছি, কি দিচ্ছি, তার উপর ভিত্তি করেও কিন্তু এই ট্রানজাকশনের উপর ভিত্তি করে কিন্তু সম্পর্ক তৈরি হয়। যেমন একটা বন্ধু একটা বন্ধুকে যে গিফট দেয়, গিফট বন্ধু তৈরি করে, বন্ধুরা আবার গিফট দেয়। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কি দিতে পারো? গ্লাভস দেবে, বেল্ট দেবে, কিন্তু তার পার্সোনাল ক্লদিং সেগুলো কিন্তু দেবে না। পার্সোনাল ক্লদিং বলতে কি বলেছে বুঝতেই পারছো। ঠিক সেরকম কাকে দিচ্ছি, কি দিচ্ছি, এটাও কিন্তু এই মিউচুয়াল রিলেশনস, মিউচুয়াল অব্লিগেশনস অফ গিফটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডাইমেনশন। Thus, relationship is inextricably linked to the transactions. সম্পর্ক ট্রানজাকশনের সাথে দারুণভাবে জড়িত। ট্রানজাকশন এক্সপ্রেস অ্যান্ড রিক্রিয়েট দ্য রিলেশনশিপ অ্যান্ড অলসো, তার মানে ট্রানজাকশন নতুন ভাবে মানে এক যেমন এক্সপ্রেস করছে যে তুমি রোজ দিচ্ছ, তখন একটা গিফট দিচ্ছ ভ্যালেন্টাইন্স ডে তে, হোয়াট ইউ আর ডুইং, তুমি এক্সপ্রেস করছো রিলেশনশিপটা, তুমি রিক্রিয়েট করছো এই রিলেশনশিপটা। গিফটের মাধ্যমে হচ্ছে, ট্রানজাকশনের মাধ্যমে হচ্ছে। কেমন ট্রানজাকশন? মিউচুয়াল অব্লিগেটরি ট্রানজাকশন which is called or named as gift in modern society. The identities of the people, অর্থাৎ এটা আমাদের পরিচয় তৈরি করে, the object that are encompassed by it. অর্থাৎ আমাদের যেটা শেষ হলো, অর্থাৎ আমরা গিফটের তিনটে যে ডাইমেনশন ছিল তিনটেই পড়ে ফেললাম, এবং তিনটে ভাবে তিনটে ডাইমেনশনের দিয়ে আমরা গিফটের আলাদা আলাদা বিভিন্ন ধরন দেখতে পারলাম, কিভাবে এটার সম্পর্কগুলোকে বেঁধে রাখে। লাস্ট লাইনটা ছিল দ্য অবজেক্টস দ্যাট আর এনকম্পাসড বাই ইট, অর্থাৎ যে সম্পর্কটাকে কিন্তু এই অবজেক্ট গুলোই আসলে ঘিরে রাখে। গিফটের কিন্তু অবজেক্ট গুলো আসলে কোথাও না কোথাও পার্সোনালিটির সাথে রিলেটেড হয়ে ওঠে। রিলেশনশিপ ইজ ইনএক্সট্রিকেবলি লিঙ্কড টু দ্য ট্রানজাকশনস। সম্পর্ক মানেই কিন্তু এই ট্রানজাকশনটা একটা তার অবিচ্ছেদ্য অংশ। ইনএক্সট্রিকেবলি মানে যেটাকে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ সম্পর্ক মানেই কিন্তু এই ট্রানজাকশন থাকবেই। এমন কেউ নেই যে নিজের সম্পর্কে মানে বন্ধু বা গার্লফ্রেন্ডকে কিছু বা বয়ফ্রেন্ডকে গিফট দাওনি। তো এইটা তাহলে আমাদের শেষ হলো গিফটের যে কনসেপ্টটা ছিল। আরেকবার দেখিয়ে দিচ্ছি কি শেষ হলো। অর্থাৎ আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে এই রেসিপ্রোসিটি অ্যান্ড গিফট, এইটা 2.1 তাহলে আমাদের শেষ ফর্ম অফ এক্সচেঞ্জ হিসেবে। তাহলে এরপর আমরা যেটা শুরু করবো, আমরা এক্সচেঞ্জ এন্ড মানিটা বাদ দেবো, এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সিস্টেমস অফ প্রোডাকশন এন্ড কনজাম্পশন, যে আমরা উৎপাদন এবং এই যে ভোগ, উৎপাদন এবং ভোগ, সেটার যে ধরন, সেটার 5টা ধরন আমরা পড়বো। হান্টিং, গ্যাদারিং, ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন, যে কিভাবে উৎপাদন হতো, কিভাবে ভোগ হতো, কোন সমাজের জন্য কি উৎপাদন হতো, কি ভোগ হতো, এই বিষয়টাই আমরা পড়বো। তাহলে পরের দিনের ক্লাস হবে হান্টিং এন্ড গ্যাদারিং। আজকে তাহলে এতটাই।